আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রাদ। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম র। এগুলো আল্লাহর কিতাবের আয়াত। আর তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল হয়েছে তা প্রকৃত সত্য, কিন্তু তোমার কওমের অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। আল্লাহই আকাশসমূহ স্থাপন করেছেন এমন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও। তারপর তিনি নিজের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছেন। আর তিনি সূর্য ও চন্দ্রকে একটি আইনের অধীন করেছেন। এই সমগ্র ব্যবস্থার প্রত্যেকটি জিনিস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। আল্লাহই এ সমস্ত কাজের ব্যবস্থাপনা করেছেন। তিনি নিদর্শনাবলী খুলে খুলে বর্ণনা করেন। সম্ভবত তোমরা নিজেদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিতভাবে বিশ্বাস করবে। আর তিনি এ ভূতলকে বিছিয়ে রেখেছেন, এর মধ্যে পাহাড়ের খুঁটি গেড়ে দিয়েছেন এবং নদী প্রবাহিত করেছেন। আর তিনি সব রকম ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এবং তিনি দিনকে রাত দিয়ে ঢেকে ফেলেন। এ সমস্ত জিনিসের মধ্যে বহুতর নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। আর দেখো, পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন আলাদা আলাদা ভূখণ্ড। রয়েছে আঙ্গুর বাগান, শস্য ক্ষেত, খেজুর গাছ, কিছু একাধিক কাণ্ড বিশিষ্ট, আবার কিছু এক কাণ্ড বিশিষ্ট। সবই সঞ্চিত একই পানিতে, কিন্তু স্বাদের ক্ষেত্রে আমি করে দেই তাদের কোনোটাকে বেশি ভালো এবং কোনোটাকে কম ভালো। এসব জিনিসের মধ্যে যারা বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন। এখন যদি তুমি বিস্মিত হও, তাহলে লোকেদের এ কথাটি বিস্ময়কর। মরে মাটিতে মিশে যাবার পর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে? এরা এমন সব লোক যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে। এরা এমন সব লোক যাদের গলায় শেকল পরানো আছে। এরা জাহান্নামী এবং চিরকাল জাহান্নামেই থাকবে। এ লোকেরা ভালোর পূর্বে মন্দের জন্য তাড়াহুড়ো করছে, অথচ এদের আগে যারাই এ নীতি অবলম্বন করেছে তাদের উপর আল্লাহর আযাবের বহু শিক্ষণীয় দৃষ্টান্ত অতীত হয়ে গেছে। এ কথা সত্য, তোমার রব লোকদের বাড়াবাড়ি সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। আবার এ কথাও সত্য যে তোমার রব কঠোর শাস্তিদাতা। যারা তোমার কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে, এ ব্যক্তির উপর এর রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী, আর প্রত্যেক জনগোষ্ঠীর জন্য রয়েছে একজন পথপ্রদর্শক। আল্লাহ প্রত্যেক গর্ভবতীর গর্ভ সম্পর্কে জানেন। যা কিছু তার মধ্যে গঠিত হয় তাও তিনি জানেন, এবং যা কিছু তার মধ্যে কম বেশি হয় সে সম্পর্কেও তিনি খবর রাখেন। তার কাছে প্রত্যেক জিনিসের জন্য একটি পরিমাণ নির্দিষ্ট রয়েছে। তিনি অদৃশ্য ও দৃশ্যমান প্রত্যেক জিনিসের জ্ঞান রাখেন। তিনি মহান ও সর্বাবস্থায় সবার উপর অবস্থান করেন। তোমার মধ্যে কোনো ব্যক্তি জোরে কথা বলুক বা নিচু স্বরে, এবং কেউ রাতের আধারে লুকিয়ে থাকুক বা দিনের আলোয় চলতে থাকুক, তার জন্য সবই সমান। প্রত্যেক ব্যক্তির সামনে ও পেছনে তার নিযুক্ত পাহারাদার লেগে রয়েছে, যারা আল্লাহর হুকুমে তার দেখাশোনা করছে। আসলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের গুণাবলী বদলে ফেলে। আর আল্লাহ যখন কোনো জাতিকে দুর্ভাগ্য কবলিত করার ফয়সালা করে ফেলেন, তখন কারও রদ করায় তার রদ হতে পারে না, এবং আল্লাহর মোকাবেলায় এমন জাতির কোনো সহায় ও সাহায্যকারী হতে পারে না। তিনি তোমাদের সামনে বিজলি চমকান, যা দেখে তোমাদের মধ্যে আশঙ্কার সঞ্চার হয়, আবার আশাও জাগে, এবং তিনি পানি ভরা মেঘ ওঠান।
মেঘের গর্জন তার প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারা তার ভয়ে কম্পিত হয়ে তার তাসবিহ করে। তিনি বজ্রপাত করেন এবং অনেক সময় তাকে যার উপর চান ঠিক সে যখন আল্লাহ সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত তখনই নিক্ষেপ করেন। আসলে তার কৌশল বড়ই জবরদস্ত। একমাত্র তাকেই ডাকা সঠিক, আর অন্যান্য সত্তাসমূহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এ লোকেরা ডাকে তারা তাদের প্রার্থনায় কোনো সাড়া দিতে পারে না। তাদেরকে ডাকা তো ঠিক এমনই ধরনের যেমন কোনো ব্যক্তি পানির দিকে হাত বাড়িয়ে তার কাছে আবেদন জানায়, তুমি আমার মুখে পৌঁছে যাও, অথচ পানি তার মুখে পৌঁছতে সক্ষম নয়। ঠিক এমনইভাবে কাফেরদের দোয়াও একটি লক্ষ্যভ্রষ্ট তীর ছাড়া আর কিছুই নয়। আল্লাহকেই সিজদা করছে পৃথিবী ও আকাশের প্রত্যেকটি বস্তু, ইচ্ছায় ও অনিচ্ছায়, এবং প্রত্যেকটি বস্তুর ছায়া সকাল সাঁঝে তার সামনে নত হয়। এদেরকে জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবীর রব কে? বলো, আল্লাহ। তারপর এদেরকে জিজ্ঞেস করো, আসল ব্যাপার যখন এই, তখন তোমরা কি তাকে বাদ দিয়ে এমন মাবুদদেরকে নিজেদের কার্য সম্পাদনকারী বানিয়ে নিয়েছ যারা তাদের নিজেদের জন্য কোনো লাভ ও ক্ষতি করার ক্ষমতা রাখে না? বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হয়ে থাকে? আলো ও আধার কি একরকম হয়? যদি এমন না হয় তাহলে তাদের বানানো শরীকরাও কি আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে, যে কারণে তারাও সৃষ্টি ক্ষমতার অধিকারী বলে সন্দেহ হয়েছে? বলো, প্রত্যেকটি জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ। তিনি একক ও সবার উপর প্রজ্ঞাময়, সবার উপর পরাক্রমশালী। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং প্রত্যেক নদী নালা নিজের সাধ্য অনুযায়ী তা নিয়ে প্রবাহিত হয়। তারপর যখন প্লাবন আসে তখন ফেনা পানির উপরে ভাসতে থাকে। আর লোকেরা অলংকার ও তৈজসপত্রাদি নির্মাণের জন্য যেসব ধাতু গরম করে তার উপরও ঠিক এমনই ফেনা ভেসে ওঠে। এই উপমার সাহায্যে আল্লাহ হক ও বাতিলের বিষয়টি সুস্পষ্ট করে দেন। ফেনা রাশি উড়ে যায় এবং যে বস্তুটি মানুষের জন্য উপকারী হয় তা জমিনে থেকে যায়। এভাবে আল্লাহ উপমার সাহায্যে নিজের কথা বুঝিয়ে থাকেন। যারা নিজেদের রবের দাওয়াত গ্রহণ করেছে তাদের জন্য কল্যাণ রয়েছে, আর যারা তা গ্রহণ করেনি তারা যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যায় এবং এ পরিমাণ আরও সংগ্রহ করে নেয় তাহলেও তারা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য এই সমস্তকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে তৈরি হয়ে যাবে। এদের হিসেব নেওয়া হবে নিকৃষ্টভাবে এবং এদের আবাস হবে জাহান্নাম, বড়ই নিকৃষ্ট আবাস। আচ্ছা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে ব্যক্তি সত্য মনে করে আর যে ব্যক্তি এ সত্যটির ব্যাপারে অন্ধ, তারা দুজন সমান হবে, এটা কেমন করে সম্ভব? উপদেশ তো শুধু বিবেকবান লোকেরাই গ্রহণ করে, আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তারা আল্লাহকে প্রদত্ত নিজের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না। আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তারা আল্লাহকে প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না। তাদের নীতি হয় আল্লাহ যেসব সম্পর্ক ও বন্ধন অক্ষুণ্ণ রাখার হুকুম দিয়েছেন সেগুলো তারা অক্ষুণ্ণ রাখে, নিজেদের রবকে ভয় করে এবং তাদের থেকে কড়া হিসেব না নেওয়া হয় এই ভয়ে সন্ত্রস্ত থাকে। তাদের অবস্থা হয় এই যে নিজেদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে, নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে এবং ভালো দিয়ে মন্দ দূরীভূত করে। আখেরাতের গৃহ হচ্ছে তাদের জন্যই, অর্থাৎ এমন সব বাগান যা হবে তাদের চিরস্থায়ী আবাস। তারা নিজেরা তার মধ্যে প্রবেশ করবে এবং তাদের বাপ দাদারাও ও স্ত্রী সন্তানদের মধ্যে থেকে যারা সৎকর্মশীল হবে তারাও তাদের সাথে সেখানে যাবে।
ফেরেশতারা সব দিক থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য আসবে এবং তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি। তোমরা দুনিয়ায় যেভাবে সবর করে এসেছো তার বিনিময়ে আজ তোমরা এর অধিকারী হয়েছ। কাজেই কতই চমৎকার এ আখেরাতের গৃহ। আর যারা আল্লাহর অঙ্গীকারে মজবুতভাবে আবদ্ধ হবার পর তা ভেঙে ফেলে, আল্লাহ যেসব সম্পর্ক জোড়া দেবার হুকুম দিয়েছেন সেগুলো ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, তারা লানতের অধিকারী এবং তাদের জন্য রয়েছে আখেরাতে বড়ই খারাপ আবাস। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সম্প্রসারিত করেন এবং যাকে চান মাপাঝোকা রিজিক দান করেন। এরা দুনিয়ার জীবনে উল্লসিত, অথচ দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় সামান্য সামগ্রী ছাড়া আর কিছুই নয়। যারা অস্বীকার করেছে তারা বলে, এ ব্যক্তির কাছে এর রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলো, আল্লাহ যাকে চান গোমরাহ করে দেন এবং তিনি তাকেই তার দিকে আসার পথ দেখান যে তার দিকে রুজু করে। তারাই এ ধরনের লোক যারা এ নবীর দাওয়াত গ্রহণ করেছে এবং আল্লাহর স্মরণে তাদের চিত্ত প্রশান্ত হয়। সাবধান হয়ে যাও, আল্লাহর স্মরণই হচ্ছে এমন জিনিস যার সাহায্যে চিত্ত প্রশান্তি লাভ করে। তারপর যারা সত্যের দাওয়াত মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে তারা সৌভাগ্যবান এবং তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। এহেন মাহাত্ম্য সহকারে আমি তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছি এমন এক জাতির মধ্যে যার আগে বহু জাতি অতিক্রান্ত হয়ে গেছে, যাতে তোমার কাছে আমি যে পয়গাম অবতীর্ণ করেছি তা তুমি এদেরকে শুনিয়ে দাও। এমন অবস্থায় যখন এরা নিজেদের পরম দয়াময় আল্লাহকে অস্বীকার করছে, এদেরকে বলে দাও, তিনি আমার রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তারই উপর আমি ভরসা করেছি এবং তারই কাছে আমাকে ফিরে যেতে হবে। আর কি হতো যদি এমন কোনো কোরআন নাজিল করা হতো যার শক্তিতে পাহাড় চলতে থাকতো, অথবা পৃথিবী বিদীর্ণ হতো, কিংবা মৃত কবর থেকে বের হয়ে কথা বলতে থাকতো। এ ধরনের নিদর্শন দেখিয়ে দেয়া তেমন কঠিন কাজ নয়, বরং সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে কেন্দ্রীভূত। তাহলে ঈমানদাররা কি এখনো পর্যন্ত কাফেরদের চাওয়ার জবাবে কোনো নিদর্শন প্রকাশের আশায় বসে আছে এবং তারা একথা জেনে হতাশ হয়ে যায়নি যে যদি আল্লাহ চাইতেন তাহলে সমগ্র মানবজাতিকে হেদায়েত দিয়ে দিতেন? যারা আল্লাহর সাথে কুফরির নীতি অবলম্বন করে রেখেছে তাদের উপর তাদের কৃতকর্মের দরুন কোনো না কোনো বিপর্যয় আসতেই থাকে, অথবা তাদের ঘরের কাছেই কোথাও তা অবতীর্ণ হয়। এ ধারাবাহিকতা চলতেই থাকবে যে পর্যন্ত না আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যায়। অবশ্যই আল্লাহ নিজের ওয়াদার ব্যতিক্রম করেন না। তোমার আগেও অনেক রসুলকে বিদ্রূপ করা হয়েছে, কিন্তু আমি সব সময় অমান্যকারীদেরকে ঢিল দিয়ে এসেছি এবং শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও করেছি। তাহলে দেখো আমার শাস্তি কেমন কঠোর ছিল। তবে কি যিনি প্রত্যেক ব্যক্তির উপার্জনের প্রতি নজর রাখেন তার মোকাবেলায় এ দুঃসাহস করা হচ্ছে যে লোকেরা তার কিছু শরিক ঠিক করে রেখেছে? হে নবী, এদেরকে বলো, যদি তারা সত্যিই আল্লাহর বানানো শরিক হয়ে থাকে তাহলে তাদের পরিচয় দাও, তারা কারা? নাকি তোমরা আল্লাহকে এমন একটি নতুন খবর দিচ্ছ যার অস্তিত্ব পৃথিবীতে তার অজানাই রয়ে গেছে? অথবা তোমরা এমনি যা মুখে আসে বলে দাও? আসলে যারা সত্যের দাওয়াত মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য তাদের প্রতারণাসমূহকে সুসজ্জিত করে দেয়া হয়েছে এবং তাদেরকে সত্য সঠিক পথ থেকে নিবৃত্ত করা হয়েছে। তারপর আল্লাহ যাকে গোমরাহিতে লিপ্ত করেন তাকে পথ দেখাবার কেউ নেই। এ ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনেই রয়েছে আযাব এবং আখেরাতের আযাব এর চেয়েও বেশি কঠিন। তাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবার কেউ নেই। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা হচ্ছে এই যে তার পদদেশে নদী প্রবাহিত হচ্ছে, তার ফলসমূহ চিরস্থায়ী
এবং তার ছায়ার বিনাশ নেই। এ হচ্ছে মুত্তাকিদের পরিণাম। অন্যদিকে সত্য অমান্যকারীদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। হে নবী, যাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি তাতে আনন্দিত। আর বিভিন্ন দলে এমন কিছু লোক আছে যারা এর কোনো কোনো কথা মানে না। তুমি পরিষ্কার বলে দাও, আমাকে তো শুধুমাত্র আল্লাহর বন্দেগী করার হুকুম দেয়া হয়েছে এবং তার সাথে কাউকে শরিক করা থেকে নিষেধ করা হয়েছে। কাজেই আমি তারই দিকে আহ্বান জানাচ্ছি এবং তারই কাছে আমার প্রত্যাবর্তন। এ হেদায়েতের সাথে আমি এ আরবি ফরমান তোমার প্রতি নাজিল করেছি। এখন তোমার কাছে যে জ্ঞান এসে গেছে তা সত্ত্বেও যদি তুমি লোকদের খেয়াল খুশির তাবেদারি করো তাহলে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো সহায় থাকবে না, আর কেউ তার পাকড়াও থেকেও তোমাকে বাঁচাতে পারবে না। তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছি, আর আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোনো নিদর্শন এনে দেখাবার শক্তি কোনো রসুলেরও ছিল না। প্রত্যেক যুগের জন্য একটি কিতাব রয়েছে। আল্লাহ যা চান নিশ্চিহ্ন করে দেন এবং যা চান কায়েম রাখেন। উম্মুল কিতাব তার কাছেই আছে। হে নবী, আমি এদেরকে যে অশুভ পরিণামের ভয় দেখাচ্ছি চাই তার কোনো অংশ আমি তোমার জীবদ্দশায় তোমাকে দেখিয়ে দেই অথবা প্রকাশ হবার আগেই তোমাকে উঠিয়ে নেই। সর্বাবস্থায় তোমার কাজই হবে শুধুমাত্র পয়গাম পৌঁছিয়ে দেয়া, আর হিসেব নেয়া হলো আমার কাজ। এরা কি দেখে না আমি এ ভূখণ্ডের উপর এগিয়ে চলছি এবং এর গণ্ডি চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ রাজত্ব করছেন, তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কেউ নেই এবং তার হিসেব নিতে একটুও দেরি হয় না। এদের আগে যারা অতিক্রান্ত হয়েছে তারাও বড় বড় চক্রান্ত করেছিল, কিন্তু আসল সিদ্ধান্তকর কৌশল তো পুরোপুরি আল্লাহর হাতে রয়েছে। তিনি জানেন কে কি উপার্জন করছে এবং শীঘ্রই এই সত্য অস্বীকারীরা দেখে নেবে কার পরিণাম ভালো হয়। এই অস্বীকারীরা বলে, তুমি আল্লাহর প্রেরিত নও। বলো, আমার ও তোমার মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। এবং তারপর আসমানি কিতাবের জ্ঞান রাখে এমন প্রত্যেক ব্যক্তির সাক্ষ্য